যেমন একটা কথা বলি, যদি পীর সাহেবের দর্শন তার চেহারা দেখা যায়, পীর সাহেবের দর্শনে গুনাহ মাফ হয়ে যায়, নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা, কারো চেহারা দেখলে গুনাহ মাফ হবে কেন? গুনাহটা আসলে কি? গুনাহ হলে ফার্সি কথা, বাংলায় বলা হয় অপরাধ। বাংলা কি বলা হয় ভাই? আমার বড় ভাই এখানে বসা আছেন, উচ্চ শিক্ষিত মানুষ এবং বাংলাদেশের উচ্চ পদস্থ একজন কর্মকর্তা। আপনাদের পাশে আছে, বুঝতে পারছেন না, সারা বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছে আমাদের এই ভাই। আপনার তো পোস্ট মাস্টার করতে করতে শেষ, কিন্তু উনি কি ওই পদে আছে? উনি পোস্ট মাস্টারদের বড় বাপ হয়ে গেছে সারা দেশে, বুঝলেন না? তাহলে কি বুঝতে পারলেন? কারো চেহারা দেখলে আপনার অপরাধ কি জন্য মাফ হবে? ছোট ভাই, আপনি কারো চেহারা দেখলে আপনার অপরাধ মাফ হবে? অপরাধটা কি? অপরাধটা কারোর সাথে কিছু একটা অন্যায় করেছেন, এই তো সেই অন্যায়টা করেছেন, তা আর একজনের চেহারা দেখলে সেই অপরাধ আপনার মাফ হবে কেমনে? এটা এক ধরনের, আমার বড় ভাই যেটা বললো, কি এটা ধোঁকা, এটা প্রতারণা। ধর্মের নাম দিয়া, কিসের নাম দিয়া? ধর্মের নাম দিয়া জান্নাত পাওয়ার আশা জাগায়া, কি পাওয়ার আশা জাগায়া? জান্নাত পাওয়ার আশা জাগায়া জাহান্নাম থেকে মাপ পাওয়ার জন্য মিথ্যা প্রতিশ্রুতি দিয়া এই আমলটা করলে জাহান্নাম মাফ হয়ে যাবে। কোনদিন জাহান্নাম তোমার ধারে কাছে আসবে না যদি এই আমলটা, এই দোয়াটা তুমি এত হাজারবার পাঠ করতে পারো। জাহান্নাম কোনদিন তোমার ধারে কাছে আসতে পারবে না। তাহলে কি বোঝা গেল? জাহান্নাম থেকে কেমনে মাপ পাবেন? জাহান্নামে ছোটখাটো অপরাধের জন্য মানুষকে আল্লাহ জাহান্নাম দেবে না, এটা গ্যারান্টি নিয়ে থাকেন। ছোটখাটো অপরাধের জন্য জাহান্নাম হবে না, জাহান্নাম হবে বড় মাপের অপরাধের কারণে। কিসের কারণে? বড় মাপের অপরাধের কারণে। তো বড় মাপের অপরাধ যা করছেন তা একটা দোয়া করলে সেটা মাপ হবে? বুঝলেন না আমার কথা? যেমন বড় মাপের অপরাধের একটা কথা বলি, আপনাদের আমাদের সমাজে গীবত আছে না? গীবত এটা ছোট অপরাধ না বড় অপরাধ? তারপরে মানুষকে অপবাদ দিয়ে মিথ্যা কেসে ফাঁসে দেওয়া, এটা কি ছোট অপরাধ না বড় অপরাধ? তো এগুলা বড় বড় অপরাধ আপনি করেছেন, আর একটা দোয়া পাঠ করলেন, আর এগুলো অপরাধ মাফ হলে? কোন পাগলে বলবে এই কথা? আপনি যার গীবত করেছেন সেই লোকটা তো এখনো আপনাকে মাফ করেনি, তার কাছে মাপ না নিয়ে যা আপনি সকালবেলা উঠে একটা দোয়া পাঠ করেছেন, ওই দোয়া পাঠ করলে এই গীবতের অপরাধ মাফ হবে? কথা কন নাকি আপনারা? কথা কি বুঝের মধ্যে পড়তেছে না আপনাদের কাছে বিদ্রোহ লাগতেছে? হ্যাঁ, তাহলে বোঝা গেল। এই ছোট ভাই, বুঝতে পারছেন? আপনি সুতার ব্যবসা, মিথ্যা কথা কয়ে ব্যবসা করেছেন, আপনার কাছে যারা সুতা কিনছে তারা ঠকে গেছে, এটা ছোট অপরাধ হচ্ছে না বড় অপরাধ হচ্ছে? করছে যে ভাই পাকা রং করছে, পাকা মানে কি? সাত সমুদ্র তেওলুদের পানিতে ধুলেও তুই অং তুলবে পারবো না, শেষে গায়ের ঘামেই উঠে যাচ্ছে, পানি লাগানি লাগেনি। বলেন তো, ব্যবসা করার সময় কথাটা যে বলছে, মিশা কথা বলছে না সত্য কথা বলছে? তারপর সুদের মধ্যে মেলা রকমের কোয়ালিটি আছে না, যেটা যে কোয়ালিটি সেটা লয়, কিন্তু ওই যে কোয়ালিটি খুঁজতেছে যে আমি এই কোয়ালিটির মাল নেবো, করছে যে এডে, আরে আমার দাড়ি টুপি দেখে বুঝেছি না, মিশা কথা কর লোক, আমি কে বলি আসে না করে আইনু, কে বলি ফজনা দোকান নাকি আপনারা? তাহলে এইরকম জালিয়াতি, এটা কি কবিরা গুনাহ না সগীরা গুনাহ? এগুলা গুনাহ দোয়া পাঠ করলে মাফ হবে না যাক ঠকাছেন তার কাছে যা মাফ নেওয়া লাগবে? এই কথাই আল্লাহ পাক বলছেন, এই দুনিয়ার সবচাইতে বড় জালেম হলো তারা যারা আল্লাহর নামে, কার নামে জোরে কন? আল্লাহর নামে এবং নবীর নামে মিথ্যা কথা বানায়া নিজেদের স্বার্থে প্রচার করিয়া জনগণকে নিজের কাছে রেখে দেয়, এর চাইতে বড় জালেম আর কেউ নাই। এরা হলো জালেম। এরা কি জোরে বলুন? এরা হলো জালেম। জালেম আছে না? এটা হলো পাকা জালে। ঠিকই বলছেন, পাকা জালে মেঘলে কিসের কাঁচা? পাকা বুড়া শয়তানি, কথা ঠিক না? পাকা বুড়া শয়তানি।